জেলা নেতৃত্বের প্রতি অভিযোগ করলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। কৃষ্ণনগর বিজেপি পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয় বিজেপি কর্মীরা। কৃষ্ণনগরে বিজেপি প্রার্থীর অভিযোগ যে অন্তর্দ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন। তারই অভিযোগ বিজেপির দলীয় কর্মীদের ওপর অনেকটা প্রভাব পড়েছে। দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব, পারস্পরিক বক্তব্য। কৃষ্ণনগর উত্তরের যে ক্যান্ডিডেট ছিল আমাদের রাজমাতা রানীমা, তিনি আমাদের এই কৃষ্ণনগরের প্রার্থী ছিল এবং আমাদের এই কৃষ্ণনগর এ ক্যাটাগরির একটা সম্ভাব্য লোকসভার কেন্দ্র। সেইখানে আমাদের যে রানীমা ছিল, রানীমাকে আমাদের যে জেলা সভাপতি অর্জুন বিশ্বাস, আমাদের কলকাতার যে এবং আমাদের রাজ্যের যে ওজিএস অমিতাভ চক্রবর্তীর তৃণমূলের সঙ্গে সেটিং করে এই রানীমাকে হারানোর জন্য আমাদের যে পুরনো কার্যকর্তা এবং যারা বিমুখ হয়ে বসে আছে তাদের সাথে কোনোভাবে ভোটের আগে বসেনি, আপোষ করেনি। একটা ভোট, একটা লোকসভা লড়াই করতে গেলে সবার একমত হয়ে লড়াই করতে হয়, তবেই একটা জায়গায় জিতা যায়। কিন্তু এই অর্জুন বিশ্বাস টাকা তছরুপ করার জন্য তিনি না কোনো পুরনো কর্মী না নতুন কর্মী যারা বিমুখ হয়ে বসে আছে তাদের সঙ্গে রানীমার দেখা পর্যন্ত করতে দেয়নি। ওনার একটাই প্রতিবাদ মতদ্বন্দ্ব ছিল যে করে রানীমাকে হারাতে হবে। ইত্যাদি কার কাছে কি অভিযোগ করেছে আমার জানা নেই। তিনি দলের কাছে অভিযোগ করেননি। দলের কাছে অভিযোগ করা হলে আমি জানতে পারতাম। যেহেতু দলের কাছে কোনো অভিযোগ করেননি, তিনি কি বলেছেন, কাকে বলেছেন, সেই উত্তর তিনি দিতে পারবেন। কোন সংবাদপত্রকে বলেছেন, তার ভাষা চেঞ্জ করা হয়েছে কিনা বা তাকে দিয়ে জোর করে বলিয়ে নিয়ে হয়েছে কিনা, এগুলো তদন্ত সাপেক্ষ। আমি তার সাথে কথা না বলে এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না। আগে অমৃতাদির সাথে আমি কথা বলে নিই, তিনি কি বলেছেন, কাকে বলেছেন, প্রকৃত সত্যটা জেনে নিই, তারপরে আপনাদের কাছে আমি উত্তর দিতে পারবো। নেতৃত্ব শুধু নয়, তার সঙ্গে রাজ্য নেতৃত্বও আছে। জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যৌথভাবেই এই রানীমাকে হারিয়েছে এবং এদের জোরসাযোগেই এরা তৃণমূলের সঙ্গে আঁতাত করে টাকা পয়সা খেয়ে এবং সেন্ট্রাল থেকে যে ভোটের জন্য যে টাকা পাঠানো হয়েছে সেই টাকা আত্মসাৎ করে এরা রানীমাকে হারিয়েছে। আর যারা এখানকার পুরনো কর্মী ছিল তাদের সঙ্গে এরা কোনো রকম যোগাযোগ করেনি, কোনো কর্মীকে এরা সূচনাও দেয়নি ইলেকশনে কাজ করবার জন্য। তারা নিজেদের মতো করে ঘর গুছিয়ে এনে তারা ইলেকশনটা করে জোর করে রানীমাকে হারিয়ে দিয়েছে। এটা কি গোষ্ঠীকন্দল? না, গোষ্ঠীকন্দল নয় এটা। এখন যারা জেলা নেতৃত্ব আছে এরা চায় না যে পুরনো যারা কর্মী আছে তাদের সহযোগিতা। কারণ সে জেলা নেতৃত্ব যে আছে ওই অর্জুন বিশ্বাস একজন লম্পট লুচ্চোর মানুষ, ওনার মনে যা চাই উনি সেইভাবেই জেলাটাকে চালাবার চেষ্টা করেছেন। এই যে এত টাকা পয়সা এসছে, রানীমা কিছুই জানেন না। দেখুন, উনি অরাজনৈতিক মানুষ, একজন উনি অরাজনৈতিক মানুষ, উনি এসব ব্যাপারে অতটা পরিপক্ক নন, যার জন্য ওনার মাথায় হাত বুলিয়ে এই লুচ্চোর জেলা সভাপতি অর্জুন বিশ্বাস তার টাকা আত্মসাৎ করে তাকে একদম তৃণমূলের সঙ্গে আঁতাত করে তাকে হারিয়ে দিল। আপনারা এই বিষয়ে কি করতে চান? আমরা এই বিষয়ে অবিলম্বে 72 ঘন্টার মধ্যে যদি অর্জুন বিশ্বাসকে না সরানো হয় জেলা সভাপতির পদ থেকে এবং তার পুরো টিম যদি না সরানো হয়, আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং তার সঙ্গে আমরা রাজ্য অফিসে গিয়েও আমরা ধর্নায় বসবো এবং রাজ্য থেকে যদি কোনো নেতৃত্ব এখানে আসে তাকে পিঠে বস্তা বেঁধে এখানে আসতে হবে। তাদের জন্যই আজ আমাদের এই জেলার অবনতি। শিওর এই যে গোষ্ঠীকন্দল বলবেন না, এটা জেলা সভাপতি নিজের মতো করে চালিয়েছে। এই জিনিসটা যদি না করতেন 100% এই রানীমা অমৃতা রায় আমাদের যে প্রার্থী উনি জিততেন। আমরা যারা রাজনীতি করি, রাজনীতির সাথে যারা যুক্ত আছেন, ভোট ময়দানে প্রার্থী তিনি দাঁড়ান মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য। প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রার্থী গিয়ে থাকেন, বিভিন্ন সমাবেশ মিছিল তিনি করে থাকেন এবং তার জন্য দল রয়েছে। দল এই সব বিষয়গুলো দেখে, প্রশাসনের সাথে যোগাযোগ করা, প্রশাসনের কাছে তথ্য পাঠানো, এগুলো দল করে থাকেন। আর যে টাকাটা অমৃতা দেবীর অ্যাকাউন্টে এসছে সেটা অমৃতা দি বলতে পারবেন, তার অ্যাকাউন্টে কত টাকা এসছে এটা তিনি বলতে পারবেন। এটা আমাদের জানার অধিকারের মধ্যে পড়ে না বা আমরাও জানতে পারি না। আর দল এর বাইরে যে খরচটা করেছে সেটা আমাদের দলের যারা কর্মী সমর্থক তারা দেয়াল লিখে দিয়েছে, কেউ ফ্লেক্স লাগিয়ে দিয়েছে, সেটা তারা করেছে, তাদের হিসাব তাদের মতো করে। কিন্তু অমৃতাদির যে অ্যাকাউন্টে বা প্রত্যেকটা প্রার্থীর অ্যাকাউন্টে যে রাজনৈতিক দলগুলো টাকা পাঠায় সেটা প্রার্থীর সিগনেচার করা ছাড়া প্রার্থী কিন্তু আর কিছু করতে পারেন না। কারণ প্রার্থী সিগনেচার করে দিয়ে সেই টাকাটা তার সরকারি খাতে অর্থাৎ নির্বাচনী খাতেই কিন্তু ব্যবহার করা হয়। উত্তর সাংগঠনিক জেলার তারা মেনে নিতে পারেনি, সেই জন্য আজকে আমরা পথে নেমেছি। তার মূল কারণ হলো এই দুর্নীতিবাজ জেলা সভাপতি অর্জুন বিশ্বাস এবং আমাদের রাজ্যের ওজিএস
অমিতাভ চক্রবর্তীর আমরা 24 ঘন্টার মধ্যে অপসারণ চাই। সেই জন্য আজকে মূলত আমাদের এই পথে নামা। এই আজকে শুধু আপনারা দেখছেন এই লাগাতার চলবে এটা, যতক্ষণ না এই OGH অমিতাভ চক্রবর্তী এবং আমাদের জেলা সভাপতি অর্জুন বিশ্বাসকে 24 ঘন্টার মধ্যে অপসারণ না করলে আমাদের এই প্রতিবাদ আজকের থেকে শুরু হয়েছে। আমরা লাগাতার এখানে বসে থাকবো এবং আমাদের যে পার্টি অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন, নদিয়া উত্তর সাংগঠনিক জেলা পার্টি অফিস, কালকের থেকে এই পার্টি অফিসে আমরা তালা ঝুলিয়ে দেবো এবং আমাদের এই বিরোধ চলতেই থাকবে। আমার নাম মিলন বিশ্বাস, আমি 3 নম্বর মণ্ডলের প্রাক্তন GS। দেখুন, ভারতীয় জনতা পার্টি একটি পরিবার, বিজেপি একটি পরিবার, আপনারা সকলেই জানেন। আমরা সেই পরিবারের সদস্য মাত্র। আপনারা দেখেছেন নদিয়া জেলায় দুবার মোদিজি এসছিলেন, অমিত শাহজি এসছিলেন, মিঠুন চক্রবর্তী এসছিলেন সহ কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন নেতা তারা কৃষ্ণনগর লোকসভায় এসছেন। হাজার হাজার মানুষ মিছিলে সামিল হয়েছে, জনসভায় সামিল হয়েছে, বিভিন্ন ছোট ছোট মিছিল সমাবেশে তারা সামিল হয়েছে। সবাই একজোটভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে তারা গলা ফাটিয়েছেন, মানুষের দৌড়ে দৌড়ে গেছেন, মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য গেছেন। এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কোনো বিষয় নাই। আমরা একটাই পরিবার, ভারতীয় জনতা পার্টির পরিবার। পরিবারের সকল সদস্য ঝাঁপিয়ে পড়েছিলেন অমৃতাদির সমর্থনে, যাতে অমৃতাদি জিততে পারেন সেই রাস্তাটা সুগম করার জন্য তারা প্রত্যেকে ঝাঁপিয়ে পড়েছিলেন।